ঘুম থেকে উঠছি তো অনেক আগেই। এদিকে চা নাস্তা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। প্রীতমও চা নাস্তা খেয়ে স্কুলে চলে গেছে। আর বড় ছেলে চা নাস্তা খেয়ে ব্যাংকে চলে গেছে, দুপুরের লাঞ্চ নিয়ে গেছে খাবার দাবার। আর কাপ প্লেটগুলো রয়ে গেছে, এগুলো এখন ধুইতেছি আর কি। অনেকগুলো কাপ প্লেট জমা হয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। স্টে উইথ শান্তা চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আর অনেক আগেই উঠছি, উঠে চা নাস্তাও খাওয়া হয়ে গেছে। প্রীতম স্কুলে চলে গেছে, বড় ছেলে ব্যাংকে চলে গেছে, দুপুরের খাবার দাবার নিয়ে গেছে। আর কাপ প্লেটগুলো রয়ে গেছে, এগুলো আমি এখন ধুইতেছি। আর বেশ ঠান্ডা লাগতেছে। আমাদের এখানে এখনো ঠান্ডা, প্রচুর ঠান্ডা আছে। তো আমি চাদরটা রেখেই আসলাম, কারণ পানি কাজ করলে ভিজে যায় আর অসুবিধা হয় কাজ করতে চাদর গায়ে দিয়ে। এই জন্য একটু বেশি ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আর কাপ প্লেটগুলো ধুয়ে নিয়ে এইদিকে দুপুরের জন্য রান্নাও বসিয়ে দিলাম দুই চুলায়। আর এখন বেশ বেলা হয়েছে, তবুও ঠান্ডা লাগতেছে। এগুলো সকালে যা খাওয়া হয়েছে, এগুলো জমা হয়েছে বাসনপত্র। আর রাত্রে থালা বাসন সব কিছুই রাত্রে ধোয়া হয়ে যায়। রাত্রে খাবার দাবারের পরে সবগুলা ধুয়ে রেখে দিই, তো সকালে ঝামেলাটা কম হয়। আর এই যে সবগুলো কাপ প্লেট আমি ধুয়ে রাখলাম। সকালবেলা যে কয়েকটা বাসনপত্র ব্যবহার করা হয়েছে, এগুলো এখন ধুয়ে রাখতেছি। আর বাসনপত্রগুলো ধুয়ে তারপর ঘর দরজাগুলো ভালোভাবে ঝাড় দিয়ে মুছে নেব। সকালে তো উপর উপর একটু ঝাড় দিয়েছি, এখন ভালোভাবে ঝাড় দিয়ে ঘর দর গুছিয়ে পরে মুছে নেব। আর আমি চলে আসলাম ঘর দরজা ঝাড় দিতে। ভালোভাবে ঝাড় দিয়ে মুছে নেব। সকালে ঘুম থেকে উঠে উপর উপর একটু ঝাড় দেওয়া হয়, কিন্তু ভালোভাবে ঝাড় দেওয়া হয় না, তাড়াহুড়া থাকে। আর এই যে আমি চাদরটা গায়ে জড়িয়ে নিলাম। আর আমি একটা চাদর জড়িয়ে নিলাম গায়ে, এতই ঠান্ডা লাগছে। পানির কাজ করে এসেছি, কারণ ভালোভাবে ঘর দরজাটা ঝাড় দিয়ে মুছে ঘর দর গুছিয়ে একবার বেরিয়ে যায়। আর এখন কেউ রুমে নেই, যার কারণে কাজগুলো করতে বেশ সুবিধা। সবাই ঘরের মধ্যে থাকলে কাজ করা যায় না। এখন নীরবে সবগুলা কাজ খুব তাড়াতাড়ি করা যাইবে। আর কাজের তো শেষ নেই, একটার পর একটা কাজ রেডি। এখন এই রুমটা আসলাম ঝাড় দিতে, এই রুমটা ঝাড় দিয়ে মুছে নেব। আর ঝাড়তে গেলে জানালায় মাকড়সা, প্রতিদিনই ঝাড় দিয়ে পরিষ্কার করলে দেখা যায় জানালাতে মাকড়সা কোথা থেকে আইসে এইরকম অবস্থা। মাকড়সা অনেক যন্ত্রণা দিতেছে। আগে ওই যে রুমটা ঝাড় দিয়ে আইছি পরিষ্কার করে, এখন এই দিকের রুমগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে একবারে মুছে নেব। প্রত্যেকটা বিছনা গুছিয়ে নেব। আর এইদিকে আমার এই বিছানাটা গুছিয়ে নিয়েছি আগেই। আর ওই বিছানার
চাদরটা উঠিয়ে আর একটা চাদর বিছিয়ে দিলাম, ধোয়া কাঁচা চাদর। আর ল্যাপ কম্বলগুলো বিছানায় রাখতেই হয়, কারণ এখনও প্রচুর ঠান্ডা আছে, ল্যাপ লাগেই, বেশ ঠান্ডা লাগে, এখনও ঠান্ডাটা কমেই না। আর শীত শীত ঠান্ডা থাকলেও ভালো লাগে, গরমের সময় তো আরও সমস্যা, অনেক বেশি কষ্ট হয় গরমে। কিন্তু শীত তো বেশি দিন থাকে না, এই তো অল্প কয়েকদিনের পরই আবার গরম শুরু হয়ে যাবে। আর এদিকে প্রীতম এখন রুমে নেই, স্কুলে গেছে। প্রীতমের রুমটা ভালোভাবে বিছানাপত্রগুলো গুছিয়ে, তার টেবিল টেবিল সব কিছু গুছিয়ে দিলাম, বইগুলা। আর প্রীতমের বিছানার চাদরটাও পাল্টে দিলাম। এই যে প্রীতমের বিছানা ঘর গুছানো কমপ্লিট। আর এই যে বড় ছেলের ঘরটা গুছিয়ে দিলাম, সব কিছু গুছিয়ে কমপ্লিট। এই রুমটাও গুছিয়ে কমপ্লিট হয়ে গেল, প্রীতমের রুমটাও গুছিয়ে নিলাম। এই যে ঘর দরজা গুছানো কমপ্লিট। আর এখানে ফ্যান আছে, এখন তো ফ্যান লাগে না, ঠান্ডা তো। এইখানে আর একটা ফ্যান রাখছে, ওই ফ্যানটা একটু সমস্যা করে, সিলিং ফ্যান। তো স্ট্যান্ড ফ্যানটা এখানে রাখা হয়েছে। এই রুমটা গুছিয়ে ঝাড় দিয়ে মুছে নিয়েছি, প্রত্যেকটা জিনিসের গুছিয়েছি, মুছে 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 গুছাইছি সবগুলা। কারণ ধুলা ময়লা তো এসে পড়ে, এই রুমটাতে বেশি ধুলা এসে পড়ে। একবার মুছেও নিয়েছি। ওই যে কোনার কম্পিউটার টেবিলটার মধ্যে এত ময়লা পড়ে, জানালাটা একদম পাশে ওইদিকে, যার কারণে ময়লাটা বেশি। আর এদিকে স্টোর রুমটাও আমি পরিষ্কার করে নিয়েছি। স্টোর রুমটা ওই যে গ্যাসের চুলার একটা আঠা আঠা তেলের মতো ইয়ে হয়, এই রুমটা যেহেতু রান্নাঘরের পাশেই, এই রুমটা বেশি ময়লা হয়। গ্যাসের একটা যে কষ, মানে আঠা আঠা ভাব, ওই রুমটাও গুছিয়ে নিলাম। এটা স্টোর রুম, হাবি জাবি জিনিসপত্র রাখা হয়, তাছাড়া চাল টাল যা কিছু আছে এখানেই রাখা হয়। তো ওই রুমটাও একটু মুছে নিলাম ভালোভাবে পরিষ্কার করে। আর রান্নাঘরে তো ওই যে গ্যাসের একটা আঠা আঠা হয়, সবই ধুইতে হয় ভালোভাবে। তাহলে সব ঘর দরজাগুলো একবারে আজকের জন্য মুছে নিলাম। আর ও এখানে খাওয়ার জন্য অপেক্ষা করতেছে, ওকে খাবারটা দিয়ে দিই। আর আজকে কাপড় চোপড় খুব একটা দেওয়া হয়নি, দুই একটা কাপড় চোপড় দেওয়া হয়েছে, প্রতিদিনের ব্যবহারে দুই একটা কাপড় কাচা হয়েছে, এই আর কি। আর এই যে আমি স্নান সেরে একবারে পুজোটাও দিয়ে দিলাম, কারণ এখানে পুজো করতেও তো অনেকটা সময় লাগে। আমার পুজোও কমপ্লিট। এই যে ধোঁয়া উঠতেছে উপরের দিকে, ধূপের ধোঁয়া। এই যে মা লক্ষ্মীর পুজো দিলাম। আর আজকে তেমন ফুল পাই নাই, সাদা ফুল তো একদমই পাইছি না, তো লাল ফুল যে ফুল আছে এই ফুল দিয়ে পূজাটা আজকে সেরে নিলাম। এইখানে আছেন মহাদেব,
আর রান্নাবান্না তো আগেই হয়ে গেছিলো, আর শেয়ার করতে পারি নাই, কারণ তাড়াহুড়া করে রান্নাটা করেছি। আর এখন আবার খাওয়ার আগে একটু বেগুন ভাজি করে নিতেছি গরম গরম। এই যে আমার বেগুন ভাজি হয়ে গেছে, এখন খেয়ে নেব। সালাদও কাটা হয়ে গেছে। আর মাংস রান্না হয়েছিল, মাংস অর্ধেক খাওয়াও হয়ে গেছে এখান থেকে। আর ওই যে বাঁধাকপি মাছের মাথা দিয়ে ঘন্ট, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। এই যে ভাত তো আছেই, আর আছে ডাল, মুসুরির ডাল, আরও কিছু সালাদ কেটে নিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা, শসা, টমেটো সব কিছু দিয়ে খাবারও বেড়ে নিলাম। এখন খাওয়া দাওয়া শুরু, খাওয়ার পরে আবার দেখা হবে। আর আমি এখন একটু বাইরে যাইতেছি, আমার একটু কাজ আছে, তো আমি রেডি হয়ে নিছি, আবার অপেক্ষা করতে লাগবে। চম্পা না আসা পর্যন্ত বেরও হইতে পারতেছি না, তো মোটামুটি আমি রেডি থাকি। চম্পা আসলে পরে ওকে আবার সবজি কাটা, মাছ এগুলো দিয়ে বুঝিয়ে দিয়ে তারপর আমি বেরিয়ে যাব। খাওয়া দাওয়া কমপ্লিট, সবারই খাওয়া দাওয়া শেষ, আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন আমি একটু বাইরে যাইতেছি, আমার একটু কাজ আছে। আর অপেক্ষা করতেছি চম্পা আসার জন্য। চম্পা এসে সবজি মাছ এগুলো কাটবে, আমি এগুলো ওকে বুঝিয়ে দিয়ে তারপর বেরিয়ে যাব। চম্পা আসার টাইমও হয়ে গেছে। তো আমি অপেক্ষায় আছি, দেখি চম্পা এখন হয়তো এসে পড়বে। এখন প্রায় 5টা বাজিয়ে গেছে। আর চম্পা আসতে অনেক লেট করে ফেলে, অনেক সময় আবার আইসা পড়ে তাড়াতাড়ি, অনেক সময় আবার লেট করে, একবার সন্ধ্যার পর আসে। বেশি লেট করলে আমি রাইকা চলে যাইব, আর যদি আইসা পরে সব কিছু তার কাছে বুঝিয়ে দিয়ে দেবো। আমি দেখি একটু আর কি, সামনে একটু গিয়ে দেখি ও আসতেছে কিনা। আর এই যে আমি এই শাড়িটা পরে রেডি হয়ে নিয়েছি, ও আসলে পরে আমি বেরিয়ে যাব। একটু গিয়ে দেখি চম্পা আসে কিনা, অনেক বেশি লেট করে ফেলতেছে, আমার তো এইদিকে টাইম শেষ। আর ওই যে চম্পাও এসে গেছে, আর আমি ওকে সবজি কাটার জন্য দিয়ে দিচ্ছি, আর মাছটা কাটবে। আজ এই পর্যন্তই।